বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? বক্তব্য অন্যভাবে দিতাম, তারপরেও আকাশের সূর্য চন্দ্র যেমন সত্য, আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এবং যারা টিপু ভাইয়ের লোক আছেন, আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি। আমার কথা রুলির ভাই চলে গেলেন, ওনার কাছ থেকে আমি জবাব চেয়েছিলাম, কিন্তু বসেন, জবাব দিয়ে যেতে হবে আপনাকে। আমার কথা যদি মিথ্যা কথা বলি, জুতার মাল আলী এখান থেকে চলে যাব। উপস্থিত অধ্যক্ষ সভার সংগ্রামী সভাপতি, এখানে উপস্থিত আছেন আমার 14 ব্যক্তিত্ব টুকু ভাই, উপস্থিত বেলাল ভাই, আজাদ ভাই, কুমার বিশ্বজিৎ ভাই, আমার বাদল ভাই, অরুণ দাস সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে এই অত্র ইউনিয়নের সংগ্রামী ধানের শীষ পাগল ভাইয়ের আমার, আমি এখন একটু প্রশ্ন করব আপনাদের কাছে। শামসুল আলম প্রামাণিক আমাদের আইকন ছিল, কথা ঠিক? শামসুল আলম প্রামাণিক মান্নার প্রাণ ছিল, ঠিক? প্রামাণিক মান্নার উপকার ছিল, ঠিক? তারপরেও বেলাল ভাই তার বক্তব্যের মাঝে বলে দিছে টিপু তাকে রেহাই দেয়নি। কলসির ভোট করার জন্য তাকে আমরা হেরে গেছি, আমরা প্রাণ গেছি। আমার প্রশ্ন, রহিম ভাই দিয়ে যান, টিপু ভাই দিয়ে যান, যে ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার ব্যক্তি নিয়ে আপনারা নড়াচড়া করছেন, আপনার মাথার উপর শামসুল আলম প্রামাণিকের ছবি, লজ্জা লাগে না? কথা ঠিক? আমি তাকে ইয়া করলাম, আমার মাথার উপর তার ছবি। আরেকটি কথা বলে যাই, এই যে এখানে যারা আছে, শামসুল আলম প্রামাণিক ভাই সভাপতি ছিল, মকা ভাই সেক্রেটারি ছিল। সেই সময় আমরা কাউন্সিল করবার গিয়েছিলাম, শামসুল ভাইকে সভাপতি করব, মকে ভাই রাজি ছিল না। তারপর মকে ভাই অনেক অনুমোদন করে আমি সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম, আমি মকে ভাই ছাড়া দিলাম, মকে ভাইয়ের হাত ধরে পা ধরে মকে ভাই রাজি হলো। আমরা পরপর 3টা ডেট ঘোষণা করি, এই টিপু চক্রান্ত করে 3 বারে 44 ধারা জারি করেছিল, কথা ঠিক? তারা সুষ্ঠু কাউন্সিল চায় না, কেন চায় না? প্রশ্ন থাকলো, উত্তরও দিব। তারপর কি দেখলাম, আমরা শামসুল আলম প্রামাণিকের বাড়িতে, আপনার ভুলপুকুর হাই স্কুলে, সতী হাই স্কুলে আমরা কাউন্সিল করে শেষ করে দিলাম, অনেক কষ্টে, অনেক জ্বালায়। যখনই কাউন্সিল আসে তখনই তাদের মাথায় বিগড়ে যায়, কেননা তারা সব সময় বিএনপিকে চক্রান্ত করে। কিছু পোষা বিএনপি তারা ধরে টিপু, ভাই একটু পরে দেন, একটু পরে দেন। আমি তো আজকে বক্তব্য দেবো না, কিছু প্রশ্ন করব, আমার কথাগুলো সত্য হলে আপনি শুনতে হবে। থামো, পরে গেলে কি হবে? মাগরিব পরে গেলে কি হবে? কথা বলবো, বুঝে না। আমার প্রশ্ন, আমাদের সিনিয়র নেতা মুন্সিবিদ্যার নাম শুনেছেন? আমাদের ও একটা ছোট্ট আইকন ছিল, ওর নেতৃত্বে গোটা উপজেলায় আপনারা ক্যাডার বাহিনী দিয়ে আমরা ভোট করানো প্রয়োজন হয়েছিল ওদের। উনি হত্যা হয়েছিলেন, ওকে কেউ মেরে ফেলে দিয়েছিলেন, এমনি মারা গেছিল। আমরা জানি না কে বা কাহারা মেরে ফেলে দিয়েছিল। যে তারিখে মুন্সিবিদ্যার লাশ ওখানে, শামসুল আলম প্রামাণিক মধ্যে, এই পারে টিপু, এই পারে মকে, পিছন সারিতে ছিলাম আমরা। এরপরে দাফন কাফন হয়ে গেল, বেশ 2 মাস কি 2.5 মাস বা 1 মাসের মধ্যে মুন্সিবিদ্যার হত্যাকারী ধরা হলো। ধরা পড়ার পরে তাকে যখন রিমান্ডে নেওয়া হলো, তখন টিপুর নাম জড়ে গেল, শামসুল আলম প্রামাণিক টিপুর নাম দেয় নাই। স্পষ্ট কথা শুনে নেন, যে মুন্সিবিদ্যাকে হত্যা করেছিল তার মাধ্যম দিয়ে টিপুর নাম আসছিল। তাহলে শামসুল আলম প্রামাণিকের কোনো দোষ আছে? তার বিনিময়ে শামসুল প্রামাণিককে কি করা হলো? 1/11 পরে শামসুল প্রামাণিকের এগেনস্টে বয়লারের মুরগি চোরার কেস দিয়ে দিল টিপু। কেন?
শামদুল কি চোর? চাঁদাবাজি মামলা দিল, শামদুল কোথাও চাঁদাবাজি করেছে? প্রশ্ন করবেন আপনারা। বরাবর চক্রান্ত করে তারা। শামসুল আলম আমাদের ছিল ব্যান্ড, শামসুল আলম ছিল আমাদের হৃদয়ের লোক, মনের লোক, কাছের লোক। তাকে চাঁদাবাজি করার তকমা দিয়ে দিল এই টিপু সাহেব। তারপরে কি হলো? এই কেস থেকে কি করে বাঁচলো একটু জানালেন। চ্যালেঞ্জ থাকলো, তার তার লিখিত ডকুমেন্টস যদি দেখতে চাই বলবেন, চ্যালেঞ্জ করবেন, আমরা ডকুমেন্টস দেখাবো। এখন তো বললাম যদি দেখাতে না পারে জুতার মালা নিয়ে চলে যাব। তারপর কি আমরা কি দেখলাম? ভোটে যখন ইমাজউদ্দিন পাশ করলো তখন বলল যে টিপুকে তার ফেরত দিব আমরা। 4 এমপি টিপু কিভাবে বেঁচে নিল? টিপু ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমানের দুর্নীতির কথা বললো, যে আমরা ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের দুর্নীতির কথা বলে আমাকে মামলাতে ঢোকানো হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, কি জল জুয়াচুরি কথা! টিপুর হচ্ছে ঢুকাইছে ওই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কথায় টিপু ঢুকেছে। আমাদের নেতা তারেক রহমান ম্যাডাম খালেদা দুর্নীতিবাজ লিখে সই করে 4টে এমপি সই করার পরে কেস থেকে অব্যাহত হয়েছে। এই কথা যদি চ্যালেঞ্জ করবেন, যদি দেখতে চাই আমরা দেখাবো ইনশাল্লাহ। আর মতিনের কথা বলছেন, মতিন বর্তমান শামসুলের থলা বিশেষ অবস্থান করছে, কেন্দ্রীয় নেতা। মতিন আমাদের কাছে ওয়াদা করেছে, মতিন ভোট চাইনি। মতিন বলেছে আমি মতিন নির্যাতিত, কারানির্যাতিত, আমি দীর্ঘ খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের সঙ্গে রাজনীতি করেছি। আগামী দিনে নাজু ভাই, বেলাল ভাই, টুকু ভাই, চৌধুরী ভাই, মকে ভাই, আমরা মান্দার মাটিতে মিলেমিশে আমরা রাজনীতি করতে চাই। মান্দার জনগণের পাশে থেকে রাজনীতি করতে চাই। মান্দার জনগণ যদি মতিনকে চাই, আমাদের বলার কিছু আছে? এত এত টাকাই কেন? আপনাদের বুঝতে হবে, সে বলছে জনগণের পাশে থেকে রাজনীতি করতে চাই। এখনো তো নমিনেশন হয়েছে কি? হয়নি। নমিনেশন পাবে, আমিও পেতে পারি, আমারও তো ইচ্ছা আছে, আমিও পেতে পারি। তাই আমরা আগামী দিনের আইকন শামসুলের থলা বিশেষ মতিন যখন মান্দার জনগণের পাশে থাকতে চায়, আমরা মতিনকে পরীক্ষা করব। মতিন আমাদের পাশে কিভাবে থাকছে, কিভাবে সহযোগিতা করছে, কিভাবে উন্নয়ন করছে, এটা আমরা দেখবো না? আমরা কি কানা? এইটা আমরা দেখবো। দেখে যদি মতিন ভালো হয়, কেন আমরা মতিনকে ভোট দেবো না? কেন আমরা মতিন যদি ধানের সিস্টেমে কেন ভোট দেবো না? আগামী দিনে মতিন ভাই সালাম দিছে আর বলেছে এই মোল্লাবাদ লোকের কাছে আমার জন্য সালাম পৌঁছায় দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই মোল্লাবাদ লোকের পিছনে থেকে রাজনীতি করতে পারি। এটা আমাদের অপরাধ নয়। আজাদ ভাই যে কথা বললো, আজাদ ভাই আমার চাইতে সুন্দর কথা বলতে পারতো, কিন্তু বিশৃঙ্খলতার কথাটা শুনতে দিল না। আর 1 মিনিট কথা বলবো। আমরা এই যে এখানে যারা আছি, আমরা কেউ সেক্রেটারি ক্যান্ডিডেট, যেমন আমি সেক্রেটারি ক্যান্ডিডেট,